ভিডিওস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বেশি বকবক করবো না, একটা ছোট্ট শর্টস নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমি আসলে অনেকদিনই ভাবছিলাম যে মানে আপার লিপসে ব্লিচ করবো। আসলে আমি হচ্ছে আমার আপার লিপসে হচ্ছে হেয়ার ভিজিবল হয় হচ্ছে, তারপর আমি যেটা করি সেটা হচ্ছে যে ব্লিচ করি। আই নো ব্লিচ হচ্ছে খুব খারাপ, সেটা স্কিনের জন্য চুলের জন্য, মানে ব্লিচ জিনিসটা খুবই খারাপ, ক্ষতিকর। কিন্তু আমি হচ্ছে ফুল ফেসে হচ্ছে ব্লিচ করি না, আমি জাস্ট আপার লিপসে আমার হচ্ছে যে হেয়ার প্রবলেম, যেটা কারণে আমি শুধুমাত্র আপার লিপসেই করি। অনেকদিন ধরে করি না করি, আর এমন না যে খুব রেগুলার করি, দেখা যায় আমার 3-4 মাসেও পর করি, বা খুব বেশি যখন ভিজিবল হয় তখন করি। হ্যাঁ, যার কারণে আমার একটাতে হচ্ছে যে আমি জাস্ট রিসেন্টলি লাস্ট ইয়ারে ট্রাই করেছিলাম, তো আমার হচ্ছে যে একটাতে প্রায় 1 ইয়ারের মতো চলে যায়। অনেকটা থাকতো, আমি তো যেহেতু জাস্ট আপার লিপ চুকোতে দিই, তার জন্য আমার বেশি বেশি প্রয়োজন হয় না। তো অনেকদিন করিনি, যার কারণে ভাবলাম আজকে করি। আর তখন মনে পড়লো আপনাদের কথা, সাথে সাথে একটু শেয়ারও করি প্রসেসিংটা সব কিছু। ও হ্যাঁ, আমি হচ্ছে কি অনেকে আছে ফেসিয়াল রেজাল্ট ইউজ করে, আমি আসলে করি না। কারণ কি আমার ফেসিয়াল রেজাল্টটা না ইউজ করতে ভয় লাগে, কেটে কেটে যায় যে এরকম। আবার আমি ওয়াক্সও করি না, যার কারণে আমার কাছে আমি জাস্ট ব্লিচটাই করি। আর ব্লিচ কিন্তু খুব খারাপ, মায়ের এটা আমার বলে রাখলাম। তো আজকে আমি যে ব্লিচটা করি সেটার নাম হচ্ছে ফ্যাশন হার্বের ম্যাঙ্গো ব্লিচ। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে যে ফ্যাশন হার্বসের ম্যাঙ্গো ব্লিচটা। আর যারা আমার শর্টস দেখেছেন, শর্টস ভিডিও, তারা তো আগেই দেখেছেন, দেখে নিয়েছেন। আমি ব্লিচকে আসলে একটা শর্টস 1 আপলোড থেকে করেছিলাম। 1.5 মাসের মতো ম্যাক্সিমাম থাকে। এরপর হচ্ছে আস্তে, আস্তে হেয়ার হচ্ছে ভিজিবল হতে থাকে। যারা ব্লিচ আর কি ইউজ করেন তারা আমাকে একটু কমেন্ট করে দেন তো, মানে কেমন ফিলিংটা? মানে হচ্ছে যে কি উপকার পান বা এভরিথিং আর কি, আপনাদের এক্সপেরিয়েন্সটা আর কি একটু শেয়ার করুন তো। আমার দেখা যায় কি 3-4 মাসেও হচ্ছে যে ব্লিচ করা হয় না। অনেক সময় যখন ধরুন অনেক বেশি ভিজিবল হয়, বা মেকআপের উপর থেকেও কিন্তু একটা ভিজিবল হয়, তখন আর কি করা এরকম। যেহেতু আমি একটু অলস প্রকৃতির, সেই কারণে আমার নিয়মিত হয় না করা, আমি গ্যাপ দিয়ে এভাবেই করি। আর আমি আরেকটা কথা আবারও বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু ফুল ফেসে ব্লিচ করি না, জাস্ট যেটুকুতে প্রবলেম, আমি যে আপার লিপটুকুই করি, যেখানে আর কি আমার প্রবলেম হেয়ার ভিজিবল হয়, সেটা কি, দ্যাটস ইট। তো এই হচ্ছে প্রি ব্লিচটা। আজকে আমি এটা স্কিপ করে হচ্ছে বাকি 2টা দিয়ে হচ্ছে ব্লিচটা, মানে বাকি প্রসেসটা সম্পূর্ণ করবো। আজকে আমি প্রি ব্লিচটা ইউজ করবো না, দেখি তাতে কতটা কি কাজ হয়। আজকে আর সেকেন্ড পার্টে আমি হচ্ছে যে প্রি ব্লিচ হবো, মানে অ্যাকচুয়াল প্রসেস অনুযায়ী হচ্ছে ব্লিচটা করবো। তো আজকে আমি প্রি ব্লিচটা স্কিপ করে দেখি। আর মূলত এই ব্লিচে কিন্তু এই যে 3টা থাকবে। ফার্স্টে প্রি ব্লিচটা থাকবে, তারপর ক্রিমটা থাকবে, উইচ ম্যাঙ্গো ক্রিমটা থাকবে, তারপর হচ্ছে যে অ্যাক্টিভেটরটা থাকবে। এই 3টাই, মানে এই 3টা নিয়ে হচ্ছে যে এই পুরো হচ্ছে ব্লিচ ক্রিমটা। তো এছাড়াও বাজারে মানে হচ্ছে আরও মার্কেটে হচ্ছে আরও অনেক রকমের ব্লিচ পাওয়া যায়, আরও অনেক ধরনের আছে, আরও অনেক অন্যান্য কোম্পানির আছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যারা অন্য 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 ব্লিচগুলো ট্রাই করছেন, আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ও এটার সাথে একটা কাঠিও দেয় না, আই মিন কাঠি বা চামচ হোয়াট এভার দেয় কিছু একটা, এটা দিয়ে হচ্ছে আপনি ভালো মতো হচ্ছে ক্রিমটা তারপর অ্যাক্টিভেটরটা মানে নিয়ে ভালো মতো মিক্স করে অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে পুরো ব্লিচের সেটটা। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে প্রি ব্লিচটা আছে এটা স্কিপ করে বাকি 2টা দিয়ে হচ্ছে ব্লিচটা করবো। এখন দেখি রেজাল্টটা স্যাটিসফাইং হয় নাকি হয় না। নেক্সট পার্টে হচ্ছে আমি প্রি ব্লিচটাও স্কিপ করব না, সব মানে যেরকম অ্যাকচুয়ালি প্রসেস অনুযায়ী হচ্ছে ব্লিচটা করব। বাট আজকে আমি এটা স্কিপ করে একটু দেখি এটা অ্যাপ্লাই না করলেও কাজ হয় কি না। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময়। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটাও বাজিয়ে নেবেন, যাতে করে আপনারা এরকম আরও অনেক বিউটি কন্টেন্টগুলো পেয়ে যেতে পারেন সময় মতো। তো এই যে এটা হচ্ছে যে ম্যাঙ্গো ব্লিচটা আর কি, এটা ভিতরে হচ্ছে যে হ্যাঁ, এটা ম্যাঙ্গো ব্লিচটা।
আর এখন এটা হচ্ছে যে অ্যাক্টিভেটরটা, যেটা হচ্ছে আপনার যে এটা আর হচ্ছে যে ম্যাঙ্গো ব্লিচটা এই দুটো মিক্স করে দেন অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে বেশিক্ষণ রাখলে কি গোল্ডেন হয়ে যাওয়ার চান্স থাকে। আমি হচ্ছে 10-15 মিনিটের বেশি রাখি না। মানে বেশি রাখলে ওই যে হেয়ারগুলো গোল্ডেন হওয়ার চান্স আছে, বোঝা যাবে। তা আমি যেটা করি সেটা হচ্ছে যে 10-15 মিনিটের বেশি আসলে রাখি না অ্যাপ্লাই করার পর। আর তারপর হচ্ছে যে ধুই না, অ্যাকচুয়ালি মুছে ফেলে। এই হচ্ছে যে এই যে অ্যাক্টিভেটরটা। এখন এটা আর হচ্ছে যে ম্যাঙ্গো ব্লিচটা ওটা হচ্ছে আমি মিক্স করব। প্রসেসটা দেখাবো। আর হচ্ছে যদি কোনো রকম মানে কোনো কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিবেন। আমি এইটুক নিয়ে নিচ্ছি, যদিও কম মনে হচ্ছে। এনিওয়ে দেখি কি হয়। এটা ক্রিমের থেকে কম নিতে হবে, সমপরিমাণ না। যদিও আমার মনে হচ্ছে আমি একটু বেশি কম নিয়ে ফেলেছি। এনিওয়ে দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। এখন ভালো করে মিক্স করে নেব, তারপরে অ্যাপ্লাই করব। তারপর 15 থেকে 20 মিনিটের মতো রেখে মুছে ফেলবো, ধুয়ে না। তো আজকের মতো এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, সি ইউ সুন।